তিনের মাধ্যমে জৈতুনের মাধ্যমে আরো কি আল্লাহ কসম করলেন একটু করে ব্যাখ্যা করছি আমার ভাই। আল্লাহ কসম করলেন তিন ওয়াজ-জাইতুন, তিন এবং জৈতুনের কসম করলেন আল্লাহ। এতক্ষণে অনেক কথা বলা শেষ। এই তিন এবং জৈতুনের মাধ্যমে আল্লাহ তাআলা ফিলিস্তিনের বাইতুল মাকদিসকে ইশারা করেছেন, ওই পবিত্র জায়গাটার কসম করেছেন। কেউ কেউ বলেন তিন এবং জৈতুনের মাধ্যমে ওই জায়গায় সর্বশেষ নবী, আমার নবীর আগের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম করেছেন। ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করেছেন। তারপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের তুর পর্বতের আল্লাহ কসম করেছেন। সিনাই নামক জায়গার তুর পর্বতের আল্লাহ কসম করেছেন। এটার দ্বারা ওই জায়গাটা, ওই পাহাড়টা উদ্দেশ্য। আর কেউ কেউ বলেন ওই পাহাড়ে উঠে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিত করেছেন। তারপরে তৃতীয় আয়াতে ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম আল্লাহ করেছেন। এই নিরাপদ শহর দ্বারা মক্কাতুল মুকাররমা উদ্দেশ্য। মক্কাতুল মুকাররমা এটা নিরাপদ শহর। নিরাপদ শহর কিনা? পুরো পৃথিবীতে সবচেয়ে নিরাপদ শহর হলো মক্কাতুল মুকাররমা। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বরকতে এই বাইতুল্লাহ এবং তার আশেপাশের জমিকে আমন আমান নিরাপত্তার স্থান বানিয়েছেন, নিরাপদ শহর বানিয়েছেন। সূরাতু ইব্রাহিমের 35 নম্বর আয়াতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, ওগো আল্লাহ আপনি এই শহরকে আমিনা মানে নিরাপদ শহর বানান। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন মক্কাতুল মুকাররমার জন্য, যে আল্লাহ যেন মক্কাকে নিরাপদ শহর বানান। আল্লাহ মক্কাকে নিরাপদ শহর বানিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরাতুল আনকাবুতের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনাও ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। আল্লাহ ঘোষণা দিয়েছেন আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্না জাআলনা হারামান আমিনা, আমি হেরেমকে অর্থাৎ বাইতুল্লাহর আশপাশকে আমিনা অর্থাৎ নিরাপদ বানিয়েছি। এই বাইতুল্লাহ নিরাপদ শহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ সেই দোয়া করে বাইতুল্লাহকে নিরাপদের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই বাইতুল্লাহ, এই মক্কাতুল মুকাররমা, এখানে প্রতিদিন হাজার হাজার পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ভিজিট করে, কি করে না? হাজার হাজার মানুষ হজে গেলে দেখবেন মানুষ আর মানুষ। দেখেন না টিভিতে? হজে গেছেন কে কে? হজ বা উমরায় গেছেন কে কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা যেতে পারেন না আল্লাহ অতি দ্রুত যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। গেলে দেখবেন কত মানুষ, কত মানুষ এই মক্কাতুল মুকাররমায় ভিজিট করতেছে, প্রতিদিন যাচ্ছে। একটা মানুষ যদি এক জায়গায় যায় তাদের খাবারের প্রয়োজন হয় কি হয় না? তাদের খাবারের প্রয়োজন হয়। মক্কার মধ্যে মরুভূমির প্রান্তর, পাহাড়ি জমি, পাথরি জমি, মরুভূমির বালুকাময় জমি, ওই জমিনে এত ফসল কোথা থেকে হয়? কে ব্যবস্থা করেন? আল্লাহ ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বরকতে তার আশেপাশের জমিনের মাঝে রিজিকের উত্তম
ব্যবস্থা করে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওগো আল্লাহ, আমি আমার এই সন্তান, শিশু সন্তান ইসমাঈল এবং তার মা হাজারাকে এই জমিনে রেখে গেলাম। ওগো আল্লাহ, তাদের কাছে কিছু খাবার নাই, অল্প কিছু খেজুর এবং পানিও দিয়ে গেলাম। আল্লাহ, আপনার বাইতুল্লাহর আশেপাশে দিয়ে গেলাম, আপনি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ করে দিছেননি? হ্যাঁ, যেখানে হাত দিছেন, যেখানে পাড়া দিছেন, ওইখান থেকেই বরকত শুরু হয়ে গিয়েছে। শিশু ইসমাঈল পানির পিপাসায় কাতর, পানির জন্য মা হাজেরা সাফা থেকে মারওয়ায় দৌড়ায়, মারওয়া থেকে সাফার মধ্যে দৌড়ায়। আল্লাহর কাছে দৌড়টা এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ পরবর্তী সমস্ত উম্মতের জন্য জানায়া দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন হজে যাইবা, উমরায় যাইবা, এই জায়গায় যদি না দৌড়াও, তোমাদের হজ উমরা আমি আল্লাহ কবুল করব না। পানির জন্য দৌড়াইছে। দৌড়ানোর পরে একটু পরে দেখে কোথা থেকে যেন পানির একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। পয়গম্বর শিশু ইসমাঈল পানির পিপাসায় পা দুইটা নাড়াচাড়া করতেছে। শিশুরা দেখবেন পা বেশি নাড়াচাড়া। আমার ভাই, সময় কম। আল্লাহ যে বললেন বালাদে আমিন, নিরাপদ শহর, এই সব শহরের আরো কিছু বরকত আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আপনি আমার বংশ থেকে এই মক্কার জমিনে আখির জামানার পয়গম্বরকে পাঠায়েন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা, ওগো আল্লাহ, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি যে আখির জামানার পয়গম্বরকে পাঠাইবেন, যে আপনার নিদর্শনাবলী পেশ করবে, নিদর্শনাবলী তেলাওয়াত করবে। আল্লাহ গো, আমার বংশ থেকে এই মক্কাতুল মুকাররমায় আপনি শেষ নবীকে পাঠায়েন। আল্লাহ পাঠাইছেননি? আমার নবী কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন? মক্কায়, জানেন না? হাজী সাহেবরা দেখেছেন। এখন বর্তমান সৌদি সরকারের যে বাড়িটা, এর এইদিকে আবু জাহেলের ঘরের একটু এদিকে দুইটার মাঝখানে যেই পাহাড়টা আছে, পাহাড়ের পাদদেশে একটা হলুদ বিল্ডিং আছে, যেটাকে বর্তমান সরকার পাঠাগার বানিয়ে রেখেছে। ওই জায়গাটাই হলো আমার নবীর জন্মস্থল। ওই জায়গায় আমার নবী জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করেছেন। ওই জায়গায় যে আমার নবীকে পাঠাইছেন, এটা তো আমরা দেখতেই আছি। তারপরেও আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা জানায়া দিয়েছেন, সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন كنت من قبله وإن كانوا من قبله لفي ضلال مبين। আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে তোমাদের রাসূলকে এই মক্কাতুল মুকাররমায় পাঠানো হয়েছে। আল্লাহ ঘোষণাটা জানায়া দিলেন। আমি বলা উদ্দেশ্য ছিল, আল্লাহ যে কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর অনেক মাধ্যমে। এক নাম্বার হলো, এই জায়গাটাকে আল্লাহ নিরাপদ বানিয়েছেন, এর ঘোষণা আল্লাহ দিয়েছেন। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রিজিকের উত্তম ব্যবস্থা করেছেন, সেই ঘোষণাও আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার, এই জায়গার মধ্যে আখির নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, সেই ঘোষণাও আল্লাহ দিয়েছেন। আমার ভাই, কিছু পয়েন্ট আমি উল্লেখ করে দিব।
এই মক্কাতুল মুকাররমা আরো কি কি কারণে শ্রেষ্ঠ, মানে বালাদে আমিন। এই শহরটা কেন নিরাপদ শহর, এই শহরের মাঝে কেন বরকত আছে, আরো কিছু 10টা কারণ উল্লেখ করছি। 1 নাম্বার, এই শহরের মাঝে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে, এই জন্য এই শহরটা নিরাপদ, এই শহরের মর্যাদা বেশি। 2 নাম্বার, এই শহরের মাঝে হারেম শরীফ আছে, যেটাতে তাওয়াফ করেন, নামাজ আদায় করেন। বাইতুল্লাহর চতুর্পাশে যেই নামাজের জায়গাটা আছে হারেম, এই শহরের মাঝে হারেম শরীফ আছে, সম্মানিত স্থান আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 3 নাম্বার, এই শহরের মাঝে হজ এবং উমরার নিদর্শনগুলো আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 4 নাম্বার, এই শহরের জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 5 নাম্বার, এই শহরের মাঝে বাইতুল্লাহর পাশে জমজমের কূপ আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 6 নাম্বার, এই শহরে বাইতুল্লাহর পাশে সাফা এবং মারওয়া পাহাড় আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 7 নাম্বার, বাইতুল্লাহর ঠিক দক্ষিণ দিকে হাতিমে কাবা আছে, হাতিমে কাবা আছে, যেটা কিছু সময়ের জন্য খোলা হয়, যেটা কাবার ভিতরের অংশ ছিল। এই শহরে হাতিমে কাবা আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 8 নাম্বার, এই শহরে হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, যেই ব্যক্তি এই পাথরে একবারে চুমু দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই শহরে হজরে আসওয়াদ নামক পাথর আছে, দামি পাথর আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 9 নাম্বার, এই শহরের মাঝে আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, সম্মানিত স্থানগুলো আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। 10 নাম্বার, এই শহরে যেই জায়গায় প্রথম কুরআন অবতীর্ণ হয়েছিল, জাবালে হেরা, হেরা গুহা, তারপর রাসূল হিজরত করার সময় যেই পাহাড়ে অবস্থান করেছিলেন জাবালে সাউর, এই শহরে জাবালে হেরা এবং জাবালে সাউর নামক পাহাড়গুলো আছে, এই জন্য এই শহরের মর্যাদা বেশি। আল্লাহ ওই শহরের কসম করলেন, 3 আয়াতে 4টা জিনিসের কসম আল্লাহ করলেন। ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 আয়াতে 4টা জিনিসের কসম। প্রথম আয়াতে ওয়াতিন ওয়াজাইতুন, দ্বিতীয় আয়াতে ওয়া তুরি সিনিন, তৃতীয় আয়াতে ওয়া হাদাল বালাদিল আমিন। 3 আয়াতে আল্লাহ 3 জন নবীর দিকে ইঙ্গিত করেছেন। 1 নাম্বার 3 এবং 3 ওয়াজাইতুন, 3 এবং জাইতুন দ্বারা বাইতুল মাকদিস এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড় দ্বারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসমের মাধ্যমে এই শহরে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ যেই নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করেছেন। আরো তাফসীর আছে, সময় তো শেষ, চলেই যাচ্ছে, তারপরেও কিছু বলে যাই। আল্লাহ তাআলা 3 আয়াতে শুধু 3 জন নবীকেই শেষ করে দেন নাই, 3 জন নবীর উপর যেই কিতাবগুলো নাজিল হয়েছিল আল্লাহ ওই কিতাবগুলোর কসম করেছেন। ওয়াত্তিনি ওয়াজাইতুন, ফিলিস্তিনের বাইতুল মাকদিস এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম হলো ইনজিল। কিতাবের নাম কি? ইনজিল। আল্লাহ তাআলা ওই ইনজিলের কসম করেছেন। ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কসম করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কসমের মাধ্যমে মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, আল্লাহ সেই তাওরাতের কসম করেছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম আল্লাহ করেছেন। এই শহরের কসমের মাধ্যমে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইশারা করেছেন। আর তার উপর যে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আল্লাহ এই আয়াতে এই নবীর মাধ্যমে কুরআনুল কারীমের কসম করেছেন। আরো তাফসীর আছে, শুনবেন? আরো তাফসীর আছে। তিনের তাফসীর যখন বলেছিলাম বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধ, গৌতম বুদ্ধ এই 3 গাছের নিচে বসে তিনি ইবাদত করতেন। আল্লাহ তাআলা দ্বীনের মাধ্যমে এই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের কসম করেছেন। ওয়াজাইতুন, জাইতুনের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাইতুনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের পরবর্তী যারা খ্রিস্টান, আল্লাহ তাআলা খ্রিস্টানের কসম করেছেন, তাদের কথা বুঝিয়েছেন। ওয়া তুরি সিনিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম উদ্দেশ্য, মুসা আলাইহিস সালামের পরবর্তী যে লোকেরা তাদেরকে বলা হয় ইহুদি। কি বলা হয়?
ইহুদি আহলে কিতাব, আল্লাহ তাদের কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসমের মাধ্যমে আল্লাহ নবীকে ইশারা করেছেন। নবীকে ইশারা করার মাধ্যমে নবীর উপর যে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ নাজিল করেছেন ইসলাম, আল্লাহ সেই ইসলামের কসম করেছেন। প্রথমে বৌদ্ধ ধর্ম, তারপরে খ্রিস্টান, তারপরে ইহুদি, তারপরে ইসলাম। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আল্লাহ তাআলা প্রথমে বৌদ্ধ ধর্মের কথা বললেন, কারণ বৌদ্ধ ধর্মের লোকেরা সবচেয়ে বেশি তাদের ধর্মকে পরিবর্তন করে ফেলেছে। তারা তো বাতিল, তারা ধর্মের মাঝে সব পাল্টায়া ফেলছে। 2 নাম্বার আল্লাহ তাআলা খ্রিস্টানের কথা বলছেন, খ্রিস্টানরা বৌদ্ধদের তুলনায় কিছু কম পরিবর্তন করেছে। তারপরে আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলেছেন, ইহুদিরা তাদের চেয়ে একটু কম তাদের ধর্মের মাঝে পরিবর্তন করেছে। তারপরে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের কথা বলেছেন, ইসলাম ধর্মের মাঝে কোনো ধরনের বিকৃত করার সুযোগ নাই। সুযোগ আছে? কেউ পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এটার হেফাজত করবেন, আল্লাহই ঘোষণা দিয়ে দিয়েছেন। এজন্য এটাকে পাল্টিয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? কারোই ক্ষমতা নাই। কাকে পাল্টাবেন? যদি পৃথিবী থেকে এই মুসহাফকে উঠিয়ে দেওয়া হয়, এই সিনার ভিতরে কোরআন আছে না নাই? হাজার লক্ষাধিক হাফেজে কোরআন অবশিষ্ট আছে, যারা চাইলে মুহূর্তের মধ্যে কোরআন লিখে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, সময় চলে যাচ্ছে, আমি সামনের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা এই 3 আয়াতের কসমের পরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। মানুষ সুন্দর কিনা? মানুষ সবচেয়ে সুন্দর। নাকটা যেখানে হওয়া দরকার সেখানেই আছে। যদি কারো নাক কপালে থাকে কেমন লাগবে? আরে ভাই, সাধারণত নাক যদি একটু বেটে হয়, একটু উঁচা হয়, তাহলেই তো নিজের মুখটা লুকায় রাখে, দেখাইতে ভালো লাগে না। যেই জায়গায় যেটা হওয়া দরকার আল্লাহ সেই জায়গায় সেটাকে স্থাপন করে দিয়েছেন। চোখ যদি একটা সামনে থাকতো আর একটা পিছনে থাকতো ভালো হইতো। সে যে কোন দিকে হাঁটবে সে দ্বিধায় মরে যেত, কারণ কোনটা খোলা রেখে হাঁটবে, সামনেরটা না পিছনেরটা, সে দ্বিধায় মরে যেত। আল্লাহ যদি হাতের আঙ্গুল 4টা দিতেন চলতে পারতেননি। একটা আঙ্গুল যদি না থাকতো, বৃদ্ধা আঙ্গুলিটা যদি না থাকে, দেখবেন হাতটাই অচল হয়ে যায়। একটা অঙ্গ প্রত্যঙ্গের যে কত দাম, কত দাম, যে আল্লাহ বসিয়েছেন সেই আল্লাহ সবচেয়ে বেশি জানেন। এজন্য আমার ভাই, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ মানুষদেরকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। এজন্যই মানুষ যে রূপ লাগ করে, বিউটি পার্লারে গিয়ে চেহারার অনেক কিছু পরিবর্তন করে, এদিক সেদিক করে, এদিকে ছিদ্র করে, ঠোঁটের মধ্যে ছিদ্র করে, আছে না নাই? হাতের মধ্যে আঙ্গুল একটার একটার সাথে মিলায় কত রঙের করে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা মানুষের শরীরের অবয়বকে চেঞ্জ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য অবয়বকে চেঞ্জ করা হারাম করে দিয়েছেন। এটা হারাম, এটা হারাম। এই আয়াতের সূক্ষ্ম আর একটা তাফসীর হলো, যারা আমরা চুল এদিক দিয়ে বড় রাখি, পিছন দিয়ে ছোট রাখি, আল্লাহ বানাইছেন সমান, আপনি রাখলেন সামনে দিয়ে বড়, পিছন দিয়ে ছোট। হ্যাঁ, এদিক দিয়ে ছোট, এদিক দিয়ে বড়। কোন দিকে বড়, কোন দিকেরটা কি জন্য কেউই জানি না। হ্যাঁ, এটাও হারাম, এটাও হারাম। বাকি সবচেয়ে বড় কথা হলো, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু জাহান্নামীদেরকে জাহান্নামে যে টেনে টেনে নিবেন, এর অনেকগুলো কথা আসছে। সূরাতুল বাইয়িনার মধ্যে আসছে, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নেওয়া হবে, তাদের সামনের চুলের গুচ্ছগুলো ধরে ধরে। বুঝেন, জাহান্নামীদেরকে যদি সামনের চুলের গুচ্ছ ধরে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, তাহলে যারা আজকে সামনে চুল রাখতেছেন, কেমন যেন বুঝাইতে চাই আমি তো জাহান্নামে যেতে প্রস্তুতি আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন।